আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের মাঝে লোকাল হাঁসের বাচ্চা নিয়ে আসলাম। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি কেউ ভাবছেন মনে মনে যে একটা ছোট্ট চীনা হাঁসের ফার্ম করব বা লোকাল হাঁসের ফার্ম করব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আপনারা চীনা হাঁসেও বাচ্চা পাইবেন, লোকাল হাঁসেও বাচ্চা পাইবেন, যেটা নাকি বাংলা হাঁস বলি আমরা। এই বাচ্চাটা আমার কাছে বিভিন্ন বয়সের পাইবেন। 10 দিন বয়সে বাচ্চা পাইবেন, 1 মাস বয়সী বাচ্চা পাইবেন, 20 দিন বয়সী বাচ্চা পাইবেন। যদি কেউ মনে মনে ভাবছেন তে আর দেরি করবেন না, আমার সাথে জলদি করে যোগাযোগ করুন। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বাচ্চা পেয়ে যাবেন আমার কাছ থেকে। আর হোলসেল মূল্যতে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আপনারা। 10 দিন বয়সী, 20 দিন বয়সী, 1 মাস বয়সী বাচ্চা। যদি কেউ বহুদিন ধরে ভাবছেন যে ভাই আমি একটা লোকাল হাঁসের ফার্ম করব, মনে মনে হাঁসের বাচ্চা খুঁজতেছেন বা হাঁস খুঁজতেছেন, কিভাবে শুরু করবেন বুদ্ধি করে কুলাইতে পারছেন না, আমার সাথে সরাসরি যোগাযোগ করেন। আমি আপনাদেরকে বাচ্চাও দিব, পুরা ট্রিটমেন্টের সাথে আপনাদেরকে ফর্মুলা শিখিয়ে দিব কিভাবে পালতে হয়, রাতের বেলা কিভাবে রাখবেন, দিনের বেলা কিভাবে রাখবেন। আসলে কি জানেন, যদি হাঁসের বাচ্চাকে আপনি ঠান্ডাটা বাঁচায় রাখতে পারেন, তাহলে আপনি হাঁস পালতে গিয়ে সাকসেস হবেন। আর যদি ঠান্ডা বাঁচাইতে না পারেন, বায়োসিকিউরিটি দিতে না পারেন, তাহলে হাঁসের ফার্ম খোলার দরকার নাই। আমি 1 দিন বয়সী বাচ্চা বোর্ডিং করি আপনার 10 দিন পর্যন্ত। তারপরে আপনার 10 দিন বাদে আমি লাইটের নিচের থেকে সরাইয়া বাইরে দিই। দেখেন আমি কিভাবে রাখছি। আমার ফার্মটা হইলো চাং ফার্ম। আপনারা যদি চান যে আমিও চাং ফার্মে রাখবো, তাও চাঙ্গে ফার্ম করতে পারেন, কোনো অসুবিধা নাই। মাটিতেও করতে পারবেন। যদি আমার কাছ থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন, তাহলে আপনাদেরকে পুরা প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিব কিভাবে হাঁস পালতে হয়, কিভাবে বাচ্চা পালতে হয়। আর যদি কেউ ভাবছেন যে মাংসের জন্য পালবেন, তাহলে জলদি আমার সাথে যোগাযোগ করেন। 20 দিন বয়সী, 1 মাস বয়সী বাচ্চা নেন, আপনি ছেড়ে পালতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার বোর্ডিং করতে হবে না। আমি বোর্ডিং কমপ্লিট করে আপনাদেরকে বাচ্চা দিব ইনশাআল্লাহ।